বৃষ্টির আর কোনো লক্ষণ নেই। আগামী দুদিনের মধ্যেই গোটা দেশ থেকে বর্ষা বিদায় নেবে। একই সঙ্গে বাংলায়ও হাওয়া বদলের বড় ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কালীপুজোর পর থেকেই কি শীতের দাপট শুরু বঙ্গে? কি বলছে হাওয়া অফিস, দেখুন। পরপর নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে কখনো ভারী কখনো অতি ভারী বৃষ্টি দেখেছে বঙ্গবাসী। অক্টোবরের প্রথম সপ্তাহেও রাজ্যে বৃষ্টি চলছিল। সকলের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কবে বিদায় নেবে বর্ষা? অবশেষে আসার কথা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। বাংলা থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া দেখা যাচ্ছে বাংলায়। পুজোর পর থেকেই তাপমাত্রাও নিম্নমুখী দক্ষিণবঙ্গে। রাতের দিকে পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যে উত্তরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি, ফলে আপাতত শীতের প্রবেশের সম্ভাবনা নেই। আপাতত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। আপাতত আগামী 5 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলায়। জলীয় বাষ্প বেশি থাকার কারণে তাপমাত্রা খুব একটা বেশি হেরফের হবে না। দিনের বেলা আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে। সূর্য ডুবলেই কিছুটা কমতে পারে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের জন্য আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা। মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে উপকূলের কাছাকাছি অঞ্চলে, বিশেষ করে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোয় 18 থেকে 19 তারিখের মধ্যে 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলায় প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। শুধু 18 থেকে 19 তারিখের মধ্যে মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলো, যেটা বলা হলো উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলো 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। শহর কলকাতাতেও এখন আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরের দিকে মহানগরে কুয়াশার উপস্থিতি দেখা যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বেশিরভাগ সময় পরিষ্কার আকাশ থাকবে। কখনো আংশিক মেঘলা আকাশ থাকলেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।